পোল। এই ট্রিপল পোলটা আসলে বাসায় ব্যবহার হয় না, সচরাচর বাসা বাড়িতে এটা ব্যবহার হয় না। এটা এমন জায়গায় ব্যবহার করতে হয় যেখানে থ্রি ফেজ সাপ্লাই আছে। সেসব ক্ষেত্রে এখানে তিনটা ফেজ ঢুকে এবং তিনটা ফেজ আউট হয়। এটা আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে যে বাসায় সিঙ্গেল পোল লাগাবো, ডাবল পোল লাগাবো, না ট্রিপল পোল লাগাবো। আজকে সম্পূর্ণটা ক্লিয়ার করব। এটা হচ্ছে সিঙ্গেল পোল এমসিবি। এটা আমরা কোথায় লাগাবো? এটা আমরা এমন জায়গায় লাগাবো যেখানে আগে থেকে ওয়ারিং কমপ্লিট হয়ে আছে এবং কাট আউটের পরিবর্তে বা ফিউজের পরিবর্তে আপনারা ব্যবহার করবেন। যেহেতু যদি ডাবল পোল হয় তাহলে এখানে দুটা ইনপুট হয় এবং দুটো আউটপুট হয়, ফেজ এবং নিউট্রাল। আর যেহেতু এটা সিঙ্গেল পোল, এটা অবশ্যই শুধু ফেজ ইনপুট হবে এবং ফেজ আউটপুট হবে। আমরা যদি কোনো বোর্ডে সুইচ বোর্ড যেটা আগে থেকে ওয়ারিং করা আছে তো সেখানে ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই সিঙ্গেল পোল ব্যবহার করতে হবে। আর যদি নতুন ওয়ারিং হয় তাহলে আমরা এটা দিয়ে বিভিন্ন সার্কিট ভাগ করি, যে এটা দিয়ে ড্রয়িং রুম, এটা দিয়ে এত নম্বর বেডরুম, এটা দিয়ে এত নম্বর রুম, আমরা এটাকে ভাগ করি। ডাবল পোল সার্কিট ব্রেকার অনেকে বাসায় দেখা যাচ্ছে পুরোনো বাসায় ওয়ারিং করা আছে, একটা সেফটি নিশ্চিত করতে চাচ্ছে, তাদেরকে আমরা এটা পরামর্শ দিই এবং তারা ইউজ করে এটা মেন সুইচের পাশে। যেহেতু মেন সুইচ থেকে পুরো বাসায় কারেন্টটা সাপ্লাই হয়ে থাকে, এটা ডাবল পোল, এটা আমরা পরামর্শ দিই এটা মেন সুইচের পাশে ব্যবহার করে। এবং যে ট্রিপল পোল, এই ট্রিপল পোলটা আসলে বাসায় ব্যবহার হয় না, সচরাচর বাসা বাড়িতে এটা ব্যবহার হয় না। এটা এমন জায়গায় ব্যবহার করতে হয় যেখানে থ্রি ফেজ সাপ্লাই আছে। সেসব ক্ষেত্রে এখানে তিনটা ফেজ ঢুকে এবং তিনটা ফেজ আউট হয়। এটা আসলে থ্রি ফেজ যেসব জায়গায় প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটা ট্রিপল পোল ব্যবহার করি এবং বাসা বাড়িতে আমাদের সচরাচর এ দুটার ব্যবহারই বেশি হয়ে থাকে।